হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল এডুকেয়ার প্ল্যাটফর্ম। তোমরা জানো আমরা ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের আমরা কিন্তু তোমাদের সাজেশন প্রোভাইড করছি, সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ। হ্যাঁ, আজকে আমাদের লাস্ট চ্যাপ্টার থেকে আমরা সাজেশন তোমাদের দেবো, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 থেকে। কী পড়বে, কীভাবে বড় কোশ্চেনগুলো কোথার থেকে পড়বে, কোন বই থেকে পড়বে সেটা বলে দেওয়া হবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট তোমাদের যে 5 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে প্রান্তিকের বই আছে নতুন, এটা হচ্ছে প্রান্তিক যে পাবলিকেশন সেখানকার। তো চলো ফার্স্ট যে জিনিসটা তোমরা পড়বে সেটা হচ্ছে বড় কোশ্চেন একটা এবং ইম্পর্টেন্ট বড় কোশ্চেন, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র, এটা একদম নাইট্রোজেন চক্র রেখাচিত্র মতো করে পড়বা। রেখাচিত্র আমাদের কিন্তু এটা ক্লাসে করানো হয়েছে, তোমরা অবশ্যই ভিডিও দেখতে পারো। 5 নাম্বার অথবা 4 নাম্বারের জন্য আসতে পারে। এছাড়াও আমাদের নাইট্রোজেন চক্র থেকে আরও কিছু কিছু কোশ্চেন আসতে পারে, সেগুলো তোমরা এবার ফলো করো ভালো করে। 2 নাম্বার কি, নাইট্রোজেন সংবন্ধনকারী যে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, সায়ানো ব্যাকটেরিয়া আছে বা নীলাভ সবুজ সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বলি, সেগুলোর নাম পড়বে ভালো করে। তোমরা জানো আমাদের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আছে, মিথজীবী ব্যাকটেরিয়া, সেগুলোর নাম পড়বে ভালো করে। নেক্সট 3 নাম্বার তোমরা যে কোশ্চেনটা পড়বে সেটা হচ্ছে লেগ হিমোগ্লোবিন কি। লেগ হিমোগ্লোবিন কি এবং এর কাজ। এই ব্যাকটেরিয়া এটা পড়বে, পড়ানো হয়েছে, তোমরা দেখতে পাবো ভিডিও থেকে। নাইট্রোজেন সম্বন্ধকারী ব্যাকটেরিয়া যে, সেটা হচ্ছে পাইনাসের যে আমাদের সাইকাস উদ্ভিদের যে মূল, সেটা কোরালোয়েড মূল বলি, সেখানে কোন ধরনের ব্যাকটেরিয়া থাকে। তারপর তোমরা অবশ্যই আরেকটা জিনিস দেখবে যে অ্যাজোলা নামে যে জলজ ফার্ন, তার পত্রগহ্বরে কোন ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু ভালো করে দেখবে। এরপর তোমরা আর কিছু জিনিস পড়বে, সেটা হচ্ছে ধাপ, মাটি থেকে নাইট্রোজেন, মাটিতে নাইট্রোজেনের পুনঃপ্রবেশের ধাপ, অ্যামোনিফিকেশন, দেন নাইট্রিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে ডিনাইট্রিফিকেশন। এই 3টা জিনিস ভালো করে পড়বে। বিক্রিয়া কী পড়বে এই 3টা থেকে, তাদের ব্যাকটেরিয়াগুলোর নাম, অ্যামিনোফাইং ব্যাকটেরিয়ার নাম, এবং যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয় সেটা সম্বন্ধে লিখবে। কোন ধাপে নাইট্রেশন হয়, কোন ধাপে নাইট্রেশন হয়, ডিনাইট্রিফিকেশন কোন ধাপটাতে হয়, কি বিক্রিয়াটা হয়, সেগুলো পড়তে হবে কিন্তু। নেক্সট তারপর পড়বে, এরপরে কোশ্চেনে চলে যাই। চলো নেক্সট কোশ্চেন তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে 5 নাম্বার, মানুষের কার্যকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে ব্যাহত করে, এটা ভালো করে পড়বে 2 নাম্বারের জন্য, ঠিক আছে। এরপরের কোশ্চেন, ব্লু বেবি সিনড্রোম কি, এটা কার প্রভাবে হয়, এটা জিনিস ভালো করে পড়বে। কি ব্লু বেবি সিনড্রোম কি এবং এটা কার প্রভাবে হয়, বাস। এরপরে তোমরা সোজাসুজি চলে আসবে 7 নম্বর কোশ্চেন, গৌণ বায়ু দূষক
ও অভঙ্গুর বায়ু দূষকের উদাহরণ। ঠিক আছে, এই দুইটা পড়বে, শুধুমাত্র উদাহরণ, গৌণ বায়ু দূষক আর অভঙ্গ বায়ু দূষক উদাহরণ। এরপর এমসিকিউ আসতে পারে যে আমাদের গ্রিন হাউস গ্যাসগুলো আছে সেগুলো সম্বন্ধে। মনে রাখবে আমাদের ধানের জমিতে একটা গ্রিন হাউস গ্যাস পাওয়া যায়, সেটার নাম হচ্ছে মিথেন। এটা ভালো করে মনে রাখবে। কি উদাহরণ পড়বে এমসিকিউগুলো, গ্রিন হাউস গ্যাসের নামগুলো ভালো করে পড়বে। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, সেটা সম্বন্ধে আসতে পারে। তারপর নেক্সট পড়বে তোমরা 9 নাম্বার কোশ্চিন, অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি কি, এর প্রভাব। অবশ্যই পড়বে ভালো করে প্রভাব। নেক্সট 10 নাম্বার কোশ্চিন, এসপিএম কি, এখান থেকে এইটুকু পড়লেই হবে। নেক্সট চলে আসো নেক্সট কোশ্চেন। এবার হচ্ছে তোমাদের জল দূষণ থেকে। জল দূষণ থেকে কী কী পড়বে? 11 নম্বর কোশ্চেন আমাদের যেটা আসবে সেটা ইম্পর্টেন্ট হচ্ছে ইউট্রফিকেশন কি, এর প্রভাব। এই প্রভাবের মধ্যে অ্যালগাল ব্লুম পেয়ে যাবে, স্টার মার্ক। চলো এরপর তোমরা বিভিন্ন মাটি দূষণ থেকে পড়বে 12 নম্বর কোশ্চেন, জীব বিবর্ধন, আর এটাকে আমরা ইংরেজিতে বলি বায়ো ম্যাগনিফিকেশন কি, এবং উদাহরণ সহ বুঝিয়ে দাও। এটা আরেকটা কোশ্চেন আসতে পারে যে অভঙ্গুর দূষক পদার্থ, তার একটা উদাহরণ কি, ডিডিটি। এই ডিডিটি কিভাবে আমাদের জীব বিবর্ধনে সাহায্য করে, তারও কিন্তু উত্তর সেম হবে। এই বায়ো ম্যাগনিফিকেশনের প্রভাব, পাখির ডিমের খোলসকে নরম করে দেয়, ক্যালসিয়াম জমতে বাধা দেয়, তারপরে কি হয় আমাদের পাখির ডিমগুলো ভেঙে যায়। এটা ভালো করে পড়বে। নেক্সট এবার এখান থেকে 3টা এমসিকিউ পড়বে ভালো করে। 13 নাম্বার, ইটাই, তারপর পড়বে ডিসলেক্সিয়া, ইটাই ডিসলেক্সিয়া, তারপরটা হচ্ছে মিনামাটা। এই 3টা রোগ কার প্রভাবে হয় সেটা জিনিস পড়বে ভালো করে, এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এটা এমসিকিউ। শব্দ দূষণ থেকে 2টা জিনিসই পড়বে। শব্দ দূষণ থেকে প্রথমে পড়বে হচ্ছে তোমরা NiHL কি, আর একটা জিনিস পড়বে সেটা হচ্ছে অন্তঃকর্ণ ও হৃৎপিণ্ডের ওপর, অন্তঃকর্ণ ও হৃৎপিণ্ডের উপর শব্দ দূষণের প্রভাব। শব্দ দূষণের প্রভাব, এটা জিনিস পড়তে হবে তোমাদের। এইটুকু শুধু শব্দ দূষণ থেকে। নেক্সট 16 নাম্বার, ডেমোগ্রাফি কি, 17 নাম্বার তোমরা পড়বে ক্রমবর্ধমান এটা নিজেও বানাতে পারবে। হ্যাঁ, ক্রমবর্ধমান জনসংখ্যার
সমস্যা, যে কোনো ইচ্ছা মতো তোমরা 3টা পড়ে রাখবে, বেশি না 3টা শুধুমাত্র, ঠিক আছে। তো চলো এবার নেক্সট পার্টে যাই আমরা। এখান থেকেই একটা কোশ্চেন আসবে, 18 নম্বর কোশ্চেন। জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন? 2 নম্বরের জন্য, ঠিক আছে। নেক্সট কিছু জিনিস পড়বে। 19 নম্বর, অ্যালার্জেন কি? 1 নম্বরের জন্য পড়বে। 20 নম্বর কোশ্চেন, অ্যাজমা, আর এটা হচ্ছে ব্রঙ্কাইটিস। এই দুইটা, আর হচ্ছে তোমাদের ক্যান্সার। এখান থেকে কি পড়বে? এই দুইটা থেকে অবশ্যই পড়বে তোমরা এক নম্বর পড়বে অ্যাজমা আর ব্রঙ্কাইটিস থেকে 1 নম্বর যেটা পড়বে সেটা হচ্ছে কারণ, এবং 2 নম্বর পড়বে লক্ষণ। সেমলি ক্যান্সার থেকেও পড়বে কারণ, আর কি পড়বে ক্যান্সার থেকে? কার্সিনোজেন কি? কার্সিনোজেন কি? 2 নম্বর পড়বে অঙ্কোজিন কি? অঙ্কোজিন কি? 3 নম্বর। 4 নম্বর পড়বে তোমরা অ্যাঞ্জিওজেনেসিস কি? অ্যাঞ্জিওজেনেসিস কি? এই 3টা জিনিস ভালো করে পড়বে ক্যান্সার থেকে, ঠিক আছে। আরেকটা জিনিস ভালো করে পড়বে, সেটা হচ্ছে ড্যাশ ছত্রাক থেকে ড্যাশ টক্সিন পাওয়া যায়, যা যকৃতের বা লিভারের ক্যান্সার সৃষ্টি করে। অ্যাসপারজিলাস নাইগার থেকে অ্যাফলাটক্সিন। ভালো করে এটাছে। এরপরে লেখা হয়ে গেছে, যে লেখা হয়ে যায় তাহলে আমি এটাকে বাদ দিয়ে চলে যাই নেক্সট কোশ্চেন। তোমার কত নম্বর কোশ্চেন হবে? এরপর তোমাদের কোশ্চেন হবে 21 নম্বর কোশ্চেন। চলো 21 নম্বর কোশ্চেনে চলে যাই। জীববৈচিত্র্য ও সংরক্ষণ। হ্যাঁ, জীববৈচিত্র্যের গুরুত্ব থেকে জীব বৈচিত্র্যের গুরুত্ব, এখান থেকে তোমরা যে জিনিসটা পড়বে, 1 নম্বর হচ্ছে খাদ্য উৎপাদন, 2 নম্বর পড়বে ড্রাগ ও ঔষধ উৎপাদন। তারপরে এ দুটোই পড়বে, তাহলেই হয়ে যাবে, খাদ্য আর ঔষধ। এরপর নেক্সট 22 নম্বর হটস্পট, কথাটা কে প্রথম প্রবর্তন করেন সেটা পড়বে। তারপর এখান থেকে সত্য, তারপরে যে আমাদের 4টা হটস্পট আছে তার মধ্যে পাওয়া এন্ডেমিক প্রাণীর নাম পড়বে প্রত্যেকটা হটস্পট থেকে, ঠিক আছে। শুধুমাত্র এন্ডেমিক প্রাণী কী পড়বে? হ্যাঁ, হটস্পট সত্যটা কে বলেন? বিভিন্ন হটস্পটকে বলতে গেলে শর্তগুলো এবং এন্ডেমিক প্রাণীর নাম, ব্যাস হটস্পট গেল। এরপর হচ্ছে তোমাদের
জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। এরপর তোমরা যেটা পড়বে, হ্যাঁ আরেকটা জিনিস এখান থেকে হটস্পটের এখান থেকে পড়বে 23 নম্বর কোশ্চেন, কিস্টোন প্রজাতি, কিস্টোন প্রজাতি বলতে কি বোঝো, বলতে কি বোঝো এবং এক্সাম্পল, উদাহরণ, এক্সাম্পল। ঠিক আছে। 24 নাম্বার, জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। কারণ এখান থেকে খুব ভালো করে যেটা পড়বে সেটা হচ্ছে অতি ব্যবহার। কালিটা একটু চেঞ্জ করে নিই। অতি ব্যবহার। 2 নাম্বার পড়বে শিকার। তারপর পড়বে তোমরা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এটা করতে হবে এবং স্টার মার্ক হচ্ছে এটা। ঠিক আছে। এরপর তোমরা পড়বে ইনসিটু এক্সিটু থেকে 25 নম্বর যদি কোশ্চেন বলি, ইনসিটু ভার্সেস এক্সিটু পড়বে। ইনসিটু থেকে তোমরা জানো যেগুলো যেগুলো আমাদের আছে, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ, আর এটা আমাদের কি, এটা হচ্ছে তোমার 2 নম্বর, এটা আছে 3 নম্বর, আর এটা হচ্ছে তোমার 4 নম্বর। 4 নম্বর কী আছে, রিজার্ভ ফরেস্ট, আর এফ। এই সবগুলো থেকে খুব ভালো করে পড়বে উদাহরণ এবং তাদের বৈশিষ্ট্য, কোন রাজ্যে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেটা ভালো করে পড়তে হবে। এক্সিটু থেকে ভালো করে পড়বে ক্রায়ো প্রিজার্ভেশন, ক্রায়ো প্রিজার্ভেশন। দেন পড়বে ডিএমএসও কি, শীট ব্যাংক। ক্রায়ো প্রিজার্ভেশন থেকে শীট ব্যাংক যে আছে, জার্ম প্লাজম ব্যাংক কি, বীজ ব্যাংক কি, সেগুলো সম্বন্ধে ভালো করে পড়বে। এখান থেকে কি বৈশিষ্ট্য এবং উদাহরণ। নেক্সট, এরপর তোমরা চলে আসো জেএফএম। নেক্সট যদি 25 নম্বর কোশ্চেনে আসি, জেএফএম কি, চালু কত সালে, কত সালে চালু এবং কোথায় চালু হয়েছিল সেটা, এবং তার সঙ্গে সঙ্গে এর গুরুত্ব। নেক্সট আমাদের পিবিআর। পিবিআর কি, জীববৈচিত্র্য সংরক্ষণে এর গুরুত্ব। ঠিক আছে, অবশ্যই 2 নম্বরের জন্য এগুলো। নেক্সট, এবার চলে আসবে তোমরা এই পার্টটা, এবার বিভিন্ন কতগুলো পুরো নাম পড়বে। 27 নম্বর কোশ্চেন, WCU, IUCN, WWF, তারপর রেড ডাটা বুক কি, এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের পড়তে হবে, পুরো নাম এবং রেড ডাটা বুক কি। ঠিক আছে। নেক্সট, এইবার আমাদের যে বিভিন্ন বিপর্যস্ত প্রাণীগুলো আছে সেগুলো তোমরা কোথা থেকে পড়বে, 28 নম্বর কোশ্চেনের। এই সব কিছুই পড়বে তোমরা সাতটার বই থেকে। ঠিক আছে।
সাতটা পাবলিকেশনে যে সবুজ কালারের বইটা আছে সেটা থেকে পড়বে হচ্ছে এর পরের পার্টটুকু। কি কি আছে? বাঘ, তারপর গন্ডার, তারপর কুমির, তারপর রেড পান্ডা, আর একটা হচ্ছে আমাদের সিংহ। এই কয়েকটাই আমাদের বিপর্যস্ত প্রাণী আছে। এখান থেকে কী পড়বে? প্রথমত এদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে বিলুপ্তির কারণ পড়বে সবগুলো থেকেই। বিলুপ্তির কারণ। 2 নম্বর পড়বে এদের সংরক্ষণের জন্য কি কি স্টেপ নেওয়া হচ্ছে। আর পড়বে সংরক্ষণের স্থান, মানে কোথায় আমাদের রেড পান্ডা সংরক্ষণের স্থান, কুমিরের ভিতরকণিকা, বাঘের জন্য তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই আছে বক্সা, তারপর হচ্ছে জলদাপাড়া। তো এইগুলো সম্বন্ধে তোমাদের কিন্তু জানতে হবে যে কোথায় সংরক্ষণ করা হচ্ছে, বিলুপ্তির কারণ, আর সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এই ছিল তোমাদের গোটা ক্লাস 10-এর টেস্টের জন্য তোমাদের কমন। এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও। যদি তুমি ভাবো যে আমি ভালো রেজাল্ট করবো না, তাহলে কিন্তু তোমাকে ছেড়ে ছেড়ে পড়তে হবে। তাই তোমার কাছে ডিসিশন তুমি কোনটা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।